প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমি বলতে চাই যে বেদ, বাইবেল, গীতা, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এই সমস্ত ধর্মে একই কথা বলা আছে যে প্রথম মানুষ মাটি দিয়ে তৈরি। এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। তো বয়সের দিক থেকে যেহেতু সনাতন ধর্ম প্রাচীন, সনাতন ধর্মের কথাই বলি আগে। যেহেতু ভালো হোক আর মন্দ হোক, বয়োজ্যেষ্ঠ তো সনাতন ধর্ম, কারণ তাদের দাবি হচ্ছে এই ধর্মের বয়স হচ্ছে 20 লক্ষ বছর। দেখ, তো আমরা সনাতন ধর্মের ইতিহাস পড়ে দেখা যায় যে সেখানে বিষ্ণু তো ভগবান না, সরাসরি ভগবান না, তবে ভগবানের বাইরেও না, ভগবানের অবতার। তো এই বিষ্ণু কি করলেন? কর্দম দিয়ে, অর্থাৎ কাদা দিয়ে, মাটি দিয়ে তিনি মানুষ তৈরি করলেন। পরে একটা বাগানে থাকতে দিলেন, তারা ভালোই ছিল। পরে তারা ঈশ্বরের নির্দেশ অমান্য করে তারা রম্য ফল ভক্ষণ করলো। রম্য ফল কোরআন শরীফে আছে, গন্ধম ফল। তাহলে সনাতন বা হিন্দু ধর্মের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল এবং তাদেরকে একটা স্বর্গীয় বাগানে রাখা হয়েছিল। পরে তারা ঈশ্বরের, অর্থাৎ আল্লাহর একটা নির্দেশ অমান্য করে, ফলে তারা অপবিত্র হয়ে যায়, মিলেস্য শব্দটা আছে। তারা কি করছিল? রম্যফল ভক্ষণ করছিল। রম্যফল ভক্ষণ করার কারণে তাদের লজ্জাস্থান খুলে যায় এবং তাদের জান্নাতি পোশাক খুলে যায়। ফলে তারা উদম্বর গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করে। তার মানে এখানে কিন্তু বেদে যা বলা আছে, কোরআনেও কিন্তু ঠিক একই রকম কথা বলা আছে। বেদে বলা আছে যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল, তাদেরকে একটা বাগানে রাখা হয়েছিল। কোরআনও তাই বলতেছে যে মানুষ তৈরি করে তাদেরকে একটা স্বর্গের বাগানে রাখা হয়েছিল। পরে তারা ঈশ্বরের নির্দেশ অমান্য করে সেই গাছের ফল খায়। ইসলাম ধর্মে আছে গন্ধম ফল বা সাজারা আরবি শব্দ, যার বাংলা তো বৃক্ষ। আর সনাতন ধর্মে আছে রম্যফল। এনে গন্ধম ফল আর রম্যফল একই ফলের কথা বলা হয়েছে। আর বেশি দূর যাব না। এবার যদি আমরা বাইবেলে যাই, বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিল, সেখানেও দেখা যাবে যে ওই একই ফলের কথা বলা আছে। কেউ বলে সেটা ছিল আসলে ডুমুর ফল, কেউ ছিল সেটা আসলে জলফাই ফল, কেউ বলে সেটা ছিল আসলে গম, ভুট্টা। আবার বাইবেলে আছে জ্ঞানদায়ক বৃক্ষ। তো যাই হোক, মোট কথা একটা ফল তারা ভক্ষণ করছিল অথবা ঈশ্বরের নির্দেশ অমান্য করছিল। আর বাইবেলের আদি পুস্তকের 1 অর্থাৎ একেবারে ভূমিকার শুরুতেই সেখানে বলা আছে ঈশ্বর পানির উপরে আত্মারূপে অবস্থান করতেছিল। পরে তিনি সেখান থেকে সৃষ্টির কার্য সূচনা করেন। তিনি বলেন হও, আর মানে হয়ে যায় আর কি, ধাপে ধাপে এ কথা বলা আছে। তার মানে বেদ যা বলতেছে, বাইবেল, কোরআন তো তাই বলতেছে। আবার যদি আমরা পৃথিবীর একদম আজ থেকে কত, এটা কোনো দিনক্ষণ সঠিক নাই আর কি, অনুমানের পর কেউ বলে 16,000 বছর, কেউ বলে 20,000 বছর, কেউ বলে আবার 8,000 বছর। ওই যে সুমেরীয় ধর্ম, কারণ ওটার কোনো তারিখ লেখা নাই, অনুমান ভিত্তিক। তো সেই সুমেরীয় ধর্মের যে ওই যে আপনার আক্কাডিয়ান ভাষায় লেখা, যে কিউনিফর্ম বর্ণমালায় লেখা যে সিলেটগুলো, যেটা আশুরপালের পার্ট, মানে লাইব্রেরিতে এখনও আছে। তো সেখানেও এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। কারণ সেখানে ঈশ্বরের নাম আছে আনু, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে জন্ম, যে লাগাস, উরুক, যে শহরগুলো, পৃথিবীর প্রাচীন শহরগুলো, এখানকার গল্প। যে সেই উরুকের রাজা ছিল গিলগামেশ। সেই গিলগামেশের গ্রন্থে এগুলো পাওয়া যায় যে ঈশ্বর আনু
তিনি নির্দেশ দিলেন দেবী আরুরুকে, হে দেবী আরুরু, ঈশ্বর বললেন আর কি, ঈশ্বর বললেন দেবী আরুকে যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। বলো যথা আজ্ঞা। তখন দেবী আরুরু কাদা দিয়ে মানুষ তৈরি করলেন। এবং সেই গিলগামেশে যে বৃক্ষের কথা আমরা পাই সেটা আসলে একটা সাজারা বৃক্ষ, জীবনলতা, যে জীবনলতা খেলে মানুষ অমরত্ব লাভ করে আর কি। তো এই অমরত্ব লাভের জন্য গিলগামেশ সেই বহু দূর গিয়ে সেই জীবনলতা উদ্ধার করছিলেন, কিন্তু সেই জীবনলতারা সাপে খেয়ে ফেলানোর ফলে গিলগামেশ এবং তার বন্ধু ও এনকেদুরার অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। যেমন বাইবেলে, তারপরে আপনার ইয়াজিদি ধর্মে, সাবাই ধর্মে, মান্দাই ধর্মে, বাহাই ধর্মে, এই সমস্ত ধর্মে, বহু ধর্মে সাপের কাহিনী আছে। সাপ, যে এই সাপ একটা সমস্যার সৃষ্টি করে। বাইবেলেও সাপের কথা বলা আছে, ইয়াজিদি ধর্মের সাপের কথা বলা আছে, মিশরীয় ধর্মের সাপের কথা বলা আছে। তারপরে আপনার এই যে গিলগামেশেও সাপের কথা বলা আছে। হ্যাঁ, সনাতন ধর্মেও সাপের কথা বলা আছে। হ্যাঁ, পৃথিবীর বহু ধর্মে সাপের কথা বলা আছে। এত কথা বলবো না আজকে, মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলবো। তাহলে আমরা দেখলাম যে সেই গিলগামেশেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন এবং তাতে জ্ঞান মানে প্রাণ সঞ্চার করেছিলেন। এবার আসেন মিশরের কথা না বললেই নয়, কারণ মিশরীয়রা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। মিশরীয়দের অবদান ভোলার নয়। আজকের যে এই চাকার আবিষ্কার, আজকের যে কাগজের আবিষ্কার, আজকের যে কালির আবিষ্কার, হ্যাঁ, আজকের যে মেডিসিনের আবিষ্কার অর্থাৎ ওষুধের আবিষ্কার, এগুলোর মূলে যারা উদ্যোক্তা ছিল, যারা এর উদ্ভাবক ছিল, তারা হচ্ছে এই মিশরীয় ফারাও রাজারা। হ্যাঁ, এদের অবদান ভোলার নয়। যদিও আলেমরা তাদেরকে খারাপ বললে তো কাজ হবে না বাবা, একেবারেই কাজ হবে না, অনর্থক। কারণ তাদের যে অবদান এটা ভোলার না। সুযোগ অনেক কথা বলার ছিল, কিন্তু আমি এই মতো বলবো না, তাহলে অন্য কারে চলে যাবো লাইনে। তাহলে মিশরীয় ধর্মে দেখা যায় যে ঈশ্বর অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর, তিনি কী করলেন, তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তো সৃষ্টির উদ্দেশ্যে তিনি ফেরেশতাদের সৃষ্টি করলেন, দেবতাদের সৃষ্টি করলেন। অর্থাৎ আমরা মুসলমানরা যাদেরকে বলি ফেরেশতা, অন্য ধর্মে তাদেরকে বলে দেবতা অবতার বলা হয়, এই আর কি, আর কিছু না। তো মিশরীয় ধর্মে ঈশ্বর তিনি কিছু দেবতাদেরকে তৈরি করলেন। কেউ আছে বাতাসের দেবতা, কেউ আছে পানির দেবতা, কেউ আছে আকাশের দেবতা, কেউ আছে সৃষ্টির দেবতা, ইত্যাদি ইত্যাদি। তো ঈশ্বর তিনি দেবী শুটকে বলিলেন, হে দেবী। তো বলো জি ঈশ্বর বলুন। বলো তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি ওই কুমারের চাকার মাটি আছে না, আঠালো মাটি, মিহি মাটি, যে মাটিতে ওরা হাঁড়ি পাতিল তৈরি করে, সুন্দর মাটি। তো বলে হ্যাঁ। বলে ওরকম তুই সুন্দর মাটি দিয়ে, আঠালো মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করো। তখন সেই দেবী শুট কী করলেন, ঈশ্বর রায়ের নির্দেশে তিনি প্রথম মানব এবং প্রথম মানব দেবনাথকে তৈরি করলেন এবং তাতে প্রাণ সঞ্চার করলেন। তারপরে তাদের অর্থাৎ এবং দেবনাথের 5টা সন্তান হলো, ওসাইরিস, আইসিস, সেত, নেপথিস, আনুবিস, এরকম আর কি। তো এই যে মাটি দিয়ে মানুষ তৈরি কথা আমরা গিলগামেশেও পাই। মাটি দিয়ে মানুষ তৈরি কথা সুমেরীয় ধর্মে আছে, ব্যাবিলনীয় ধর্মে আছে। মাটি দিয়ে মানুষ তৈরি কথা আপনার এই ইয়াজিদি ধর্মে আছে। ইয়াজিদি ধর্মে আবার কীরকম আছে, ইয়াজিদি ধর্ম আর বাহাই ধর্ম আর এখানে একই কাহিনী। সেটা হচ্ছে যে ঈশ্বর সর্বপ্রথম কয়েকজন দেবতাকে সৃষ্টি করলেন, অর্থাৎ ফেরেশতাকে তৈরি করলেন। তৈরি করার পরে তাদেরকে সৃষ্টির দায়িত্ব দিলেন। 7 জন দেবতা, ইয়াজিদি ধর্মে 7 জন দেবতা, 7 জন দেবতা বা 7 জন ফেরেশতার কথা পাওয়া যায়।
তো ঈশ্বর যখন সবাইকে সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো, কিন্তু ওই যে মালাক তাউস অর্থাৎ মৌর ফেরেস্তা উনি সিজদা করলো না। 6 জনের সিজদা করলো, 7 জনের ভিতরে 6 জনই সিজদা করলো আদমকে, কিন্তু মালাক তাউস যে অর্থাৎ আজাজেল যেটা মানে প্রধান ফেরেস্তা সে সিজদা করলো না। তখন আল্লাহ তাকে প্রশ্ন করলো, হে আজাজিল, তোমার এমন কি হলো যে তুমি আদমকে সিজদা করলে না? বলো যে হে ঈশ্বর, আপনার অংশ দিয়ে আপনি আমাকে সৃষ্টি করছেন না? বলে হ্যাঁ করছি। বলো আপনি যদি আমাকে 1000 বার, লক্ষ বার, কোটি বার আপনাকে সিজদা করতে বলেন আমি করব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সম্মানের সাথে আমার সম্মান জড়িত। অতএব আমাদের সৃষ্টি যে জীব মানুষ, তাকে সিজদা করাটা একটা মান সম্মানের ব্যাপার। আপনাকে সিজদা করব, কিন্তু ওই মানুষকে আমি সিজদা করব না। তো বলো গুড আইডিয়া, তোমার মাথায় এত বুদ্ধি, গুড, ভেরি গুড। তখন তিরস্কারের পরিবর্তে তাকে পুরস্কার দেওয়া হলো, অর্থাৎ সেই মালাক তাউসকে, মূর ফেরেশতাকে, আজাজিলকে। আচ্ছা, এই তো এই মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের যে মাটি দিয়ে মানুষ তৈরি গল্প আর ইয়াজিদিদের যে মাটি দিয়ে মানুষ তৈরি গল্প একই গল্প, শুধুমাত্র আজাজিলকে শয়তান বলে মুসলমানরা, আর ইয়াজিদিরা মনে করে শয়তান বলে কিছু নাই। যত অপরাধ সংঘটিত এগুলো মানুষের ভুল, মানুষের নির্বুদ্ধিতা। কথা কিন্তু সত্যি, ইয়াজিদিদের কথা কিন্তু অযৌক্তিক না, ঘটনা সত্য। কিন্তু এটা কিন্তু কোরআনের সাথে মিলে যায়। কোরআনে বলছে যে মানুষ ঠিক তাই পায় যতটুকু সে অর্জন করে, যে যা অর্জন করে তা তারই জন্য। আসলে মানুষ যেমন কর্ম করে তেমন ফল সে পেয়ে যায়, কিন্তু সবাই বুঝতে পারে না। ঠিক আছে, এরকম তো বিষয়টা তো ঠিকই তো আছে। শয়তানকে আপনি জীবনে দেখছেন? আমি তো শয়তান দেখি নেই। মানুষের সাথে বড় শয়তান তো আমি দেখি নেই। এই মানুষে পিঁপড়ে মারে পাড়াইয়া, হাতি মারে দাঁড়াইয়া, বাঘ মারে খাড়াইয়া, গরু মারে তাড়াইয়া, তাই না? মানে এই মানুষ দেখেন, পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ হারপুন দিয়ে মারে। এক ধরনের বিষাক্ত তীর আছে, তীর দিয়ে ওই তিমির গায়ে গেঁথে দেয়, আর রক্তক্ষরণ হতে হতে যখন একবার তিমি যখন একবার দুর্বল হয়ে যায় তখন তাকে ধরে এনে ওই তিমির গায়ে যে তেল আছে ওই তেলগুলো বিক্রি হয়। যাক, এগুলো চীনেরা বেশি করে। তো সব প্রাণী মানুষ হত্যা করে, ইঁদুর, বিড়াল, টিকটিকি, ফড়িং, প্রজাপতি, মৌমাছি সব মারে, এবং সবার আহার মানুষ কেড়ে নেয়। এই মানুষ এত খারাপ হওয়ার পরেও মানুষ শ্রেষ্ঠ হলো কী করে আমি জানি না। যাক, তো এই যে মুসলমানরা দাবি করে যে আজাজিল হলো শয়তান, আর ইয়াজিদরা আজাজিলের উপাসনা করে, এজন্য ওরা হলো শয়তানের উপাসক। ফলে এই মুসলমানরা দেখেন, এই মুসলমানরা কম করে হলো 72 বার এই ইয়াজিদদেরকে মেরে মেরে পৃথিবী থেকে এই ইয়াজিদদেরকে প্রায় বিলুপ্ত করে ফেলাইছে। অল্প কিছু ইয়াজিদিরা বেঁচে আছে, এরা আছে ইরাকের দক্ষিণে লালিসা নামক জায়গা, ওখানে ওরা অবস্থান করে। আর বেশিরভাগ ইয়াজিদিরা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন সভ্য দেশে চলে গেছে। যাক, তো বন্ধুরা, তো এই যে সাবাই ধর্ম, মান্দাই ধর্ম, বাহাই ধর্ম, ইয়াজিদি ধর্ম, তারপরে গিলগামেশের যে ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ক্যালেডীয় ধর্ম, আক্কাডীয় ধর্ম, সব ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তার মানে কি ফটোকপি, তাও কি ইসলাম আসার আগেই ছিল এগুলো, হচ্ছেন। তো তাদেরকে আপনি সম্মান করবেন না? অবশ্যই সম্মান করা উচিত। তারপরে আমরা চলে যাব গ্রিক ধর্ম। গ্রিক ধর্মেও মাটি দিয়ে মানুষের কথা বলা আছে। অনেকে মনে করে যে গ্রিক ধর্মের দেবতা বোধহয় জিউস। না, গ্রিক ধর্মের দেবতা জিউস না, জিউস হচ্ছে স্বর্গের দেবতা। গ্রিক ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে জিউস, আর যিনি অল ইন অল, যিনি সর্বসর্বা, যিনি অল ইন অল, তিনি হচ্ছেন কাওয়াস। কাওয়াস হচ্ছে সর্বশক্তিমান। তো এই কাওয়াস কী করলো? এই টাইটান এবং অলিম্পিয়ানদের সৃষ্টি করলো।
কিন্তু তাদের পিতাদের সাথে একটা বিরোধ সৃষ্টি হলো, ছেলেদের সাথে একটা যুদ্ধ হলো, এরকম কাহিনী আছে, অনেক লম্বা কাহিনী আছে। তো যাই হোক, এক পর্যায়ে পিতার সাথে মলমালিন্য হয়ে যায়, পরে পিতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, যেমন আমরা আদম হওয়া যেমন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এরকম ব্যাপারটা। তারপরে এই দেবতারা অর্থাৎ ফেরেশতারা নিজেরাই মানুষ তৈরি করলো। জিউস কী করলো? জিউস প্রমিথিউসকে বললো যে প্রমিথিউস, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। আর এপিমিথিউসকে বললো তুমি জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ, হ্যাঁ, গরু ছাগল হাঁস মুরগি দুনিয়ার যা কিছু আছে সব সৃষ্টি করো। এই তো প্রমিথিউসকে বললো প্রমিথিউস, তুমি অনেক সুন্দর করে যে মানুষ সৃষ্টি করবা, নারী, যাতে আমার সম্মান থাকে। প্রমিথিউস অনেক সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে একটা নারী মূর্তি তৈরি করলো প্রমিথিউস। তো এই নারীর মূর্তি করা যখন হয়ে গেল প্রমিথিউসের, তখন প্রমিথিউস বলো, ঈশ্বর কে? আমি প্রমিথিউস। ডাকছো কেন? আপনি যে মানুষ তৈরি করতে বলছেন, আমার তো মানুষ তৈরি করা হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন আবার প্রমিথিউস জ্ঞানের দেবী এথেনাকে ডাকলেন, এথেনা, এথেনা। তো এথেনা তো ফেরেশতা দেবতা, সে বলল জি ঈশ্বর বলুন। বলো যাও তো, প্রমিথিউস কী করছে দেখো, মানুষ তৈরি করছে, তুমি ওই মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করো, যথাজ্ঞা। তখন প্রমিথিউস সেই মাটির মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার করলো। তারপরে ঈশ্বর বললেন যে মানুষের একা থাকা ভালো নয়। এগুলো তাওরাত জবুর বাইবেলেও আছে একই কথা, গ্রিক ধর্ম তাই আছে যে মানুষের একা থাকা ভালো না, বিশেষ করে নারীদের একা থাকা নিরাপদ না। কারণ নারী তো একটা লোভনীয় বস্তু, পুরুষের মনোরঞ্জনের জন্য একটা মানে শরবতের পেয়ালার মতো সুন্দর জিনিস। এ ব্যাপারে আবার আমাদের বিজ্ঞানী স্টিফেন হকিং বলছে নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। আবার এ বিষয়ে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বার বার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। মানে কবি কাজী নজরুল ইসলাম নারীকে গোলাপের সাথে তুলনা করছেন, সুন্দর গোলাপ। গোলাপের যেমন সৌন্দর্য আছে, আবার সৌরভও আছে, নারীদেরও ঠিক তেমনি রূপ যৌবনও আছে, আবার তাদের মধ্যেও একটা অমৃতও আছে, যেটা প্রেমিকরা বুঝতে পারবেন, তাই না? যাও, তো এই হলো একটা অমৃত সুধা আছে তাদের ভিতরে, এটা গড গিফটেড হলো বিষয়। তারপরে প্রমিথিউসের সাথে সেই প্যান্ডোরা মানে সেই গ্রিক ধর্মের যে প্রথম নারী, তার নাম হচ্ছে প্যান্ডোরার নামটা হলো কেন, আবার এর কাহিনী আছে। সেটা হচ্ছে যে যখন প্রমিথিউসের সাথে যখন প্যান্ডোরার বিয়ে দেওয়া হয়, তখন সমস্ত দেবতাদের একটা ভোজের আয়োজন করছিল ঈশ্বর, গরু খাসি মাইরিয়া যে যা খাবে, বিশাল আনন্দ ভুক্তি হলো, সবাই খাওয়া দাওয়া করলো পেট ভরে। এরপরে ওই দেবতারা আবার কি করবে, তারা একটা উপহার দিল নবদম্পতিদের একটা উপহার দিল, একটা বাক্স, এবং বললো দেখো তোমরা এই বাক্সটা কখনোই খুলবে না, এই বাক্সটা খুললে তোমরা কিন্তু বিপদে পড়বে, মনে রাখবে? বলো মনে থাকবে। কিন্তু ওদের মধ্যে কৌতূহল, কি আছে এই বাক্সে, কি বললো, ঠিক বললো না বেঠিক বললো। তো যাক, ওরা আবেগের বয়সের দোষে একসময় বাক্সটা খুলে ফেলে। খোলার পরে ওই বাক্সের ভিতর থেকে রোগ শোক ব্যথা বেদনা কাতরতা যন্ত্রণা, হ্যাঁ, অস্বস্তি, নানান ধরনের অশান্তি বের হওয়া শুরু করলো। তখন তাড়াতাড়ি ওই বাক্সের মুখ বন্ধ করে দেয়। সব বেরোয় গেলেও আশাটা বাক্সের মধ্যে থেকে বেরোতে পারছিল না। যাক, সেই আশা নিয়ে মানুষ এখনও বেঁচে থাকে, এমতি আর কি। তো বন্ধুরা, 19 মিনিট 20 মিনিট হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা, পৃথিবী যে বর্তমান রাজত্ব করতেছে 5টা ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, আর আছে বৌদ্ধ ধর্ম। তো
তো বৌদ্ধ ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে। আচ্ছা, সব বাদ। এবার যদি আমরা বাস্তবে আসি, বাস্তবে দেখা যাবে আসলে মাটি দিয়েই মানুষ তৈরি করা। কারণ কি জানেন, এই যে আমি মাটির উপর বসে আছি না, এই মাটির সারাংশ থেকেই এই গাছের সৃষ্টি হয়। দেখেন এই গাছের গোড়াটা কিন্তু মাটির সাথে মিশা। দেখেন এই যে এই মাটির সারাংশ, এই মাটির সারাংশ থেকে, এই মাটির সারাংশ নিয়ে গাছ বেড়ে উঠছে, আর আমরা গাছের সারাংশ নিয়ে বেড়ে উঠছি। তার মানে কি, যারা যুক্তিবিদ্যার ছাত্র তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মাটি থেকে গাছের সৃষ্টি, আর গাছের সারাংশ থেকে মানুষের সৃষ্টি। তার মানে কি, মানুষ মাটির সৃষ্টি। ঠিক আছে, এই মাটি সরাই ফেললে কিন্তু গাছ মারা যাবে, বুঝছেন, এই হলো বিষয়। তো ঠিক আছে, মাটির নির্যাস বা মাটির সারাংশ থেকে এই মানুষের সৃষ্টি, ঠিকই তো আছে, ঠিক আছে, কথা বোঝা গেছে। তো আমি অনুরোধ করবো, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, হ্যাঁ। আর কোরআনের একটা আয়াত আছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। বাস্তবে তাই। কিন্তু আমরা যা দেখি সেটা হচ্ছে যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকে আবেগ অনুভূতি। কিন্তু এই ধর্মের বেলা ভিন্নতা, এটা ঠিক না। মানুষের ধর্ম আসলে আলাদা না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই, আর তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, দাঁত দিয়ে চিবে খায়, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, কান দিয়ে শোনে, একই তো। তবে জাত দুটো, একটা আছে নারী জাতি, একটা আছে পুরুষ জাতি। মানুষ কিন্তু একই, কিন্তু এর মধ্যে দুই জাতি। এটা হচ্ছে সৃষ্টির কৌশল, এভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন। যেমন এই যে গাছের মধ্যে দুই জাত আছে, তাই না? এই যে লেবু, গাছের মধ্যে নারী ফুল পুরুষ ফুল আছে প্রত্যেকটা গাছে। এই দেখেন এই যে ফুল ফুটছে, এই যে দেখা যায়, এখানেও ফুল ফুটছে। এটা হচ্ছে আপনার থানকুনি পাতা, এখানেও ফুল আছে, দেখবেন, দেখেন আমি দেখাচ্ছি। এই যে ফুল আছে, গাছে ফুল আছে, বুঝছেন? এই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এখন ধর্ম নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে সে ধ্বংস হবে নিশ্চিত। অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য।